দেশের সীমানা পেরিয়ে আবার আলোচনায় তাসনিয়া ফারিন। টিভি নাটক থেকে ওয়েব ফিল্ম সবখানেই তিনি দর্শকদের মন জয় করেছেন, কিন্তু সম্প্রতি কলকাতায় শুটিং শুরু করার পর থেকেই যেন নতুন গুঞ্জন শুরু হয়েছে। গত 23 অক্টোবর তাসনিয়া ফারিন নতুন প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় পা রাখেন। সেখানে দেখা হয় ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। দুই বাংলার ফ্যানদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তারা একসঙ্গে কলকাতার সিনেমায় কাজ করতে পারেন। যদিও এখন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। শীঘ্রই দেশে ফেরার কথা রয়েছে তাসনিয়ার। ভারতীয় এক গণমাধ্যমে তাসনিয়াকে প্রশ্ন করা হয় ওপার বাংলায় গিয়ে তিনি কি দেখেছেন। উত্তরে ফারিন বলেন, ভালো আছে বাংলাদেশ, ভালো ভালো কাজ হচ্ছে, সিনেমার বাজেটও আগের তুলনায় অনেক বেড়েছে, যদিও হলের সংখ্যা নিয়ে কিছু প্রশ্ন আছে। এরপর অন্ধকার সময় বা রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি রাজনীতি মনস্ক নই, এসব বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না। ফারিন স্পষ্ট করেছেন একজন শিল্পী হিসেবে তাদের কাজই প্রথম প্রাধান্য। দুই দেশের সংস্কৃতি ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ফারিন বলেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে। আমরা অনেক কষ্টে স্বাধীন হয়েছি। মুক্তিযুদ্ধ আমাদের রক্তে, ইতিহাসে ও ঐতিহ্যে নিহিত। তিনি আরও যোগ করেন, আমরা আলাদা দেশ হলেও একে অপরের সঙ্গে যোগাযোগ ও কাজ করতে পারছি। দুই দেশের স্বার্থ বজায় রেখে সুস্থ আদান প্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফারিনের মন্তব্য দুই বাংলার মধ্যে সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে। কলকাতার শুটিং সেটে ফারিন ও চঞ্চল চৌধুরী একসঙ্গে কাজের গুঞ্জন ইতিমধ্যে ভাইরাল। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, অনুরাগীরা উত্তেজনায়। দুটি বাংলার বিনোদন অঙ্গন এই সম্ভাব্য জুটি নিয়ে আলোচনা শুরু করেছে। ফারিনের ভক্তরা আশা করছেন নতুন প্রজেক্টটি হবে আরও বড় এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথ প্রদর্শক। ফারিনের বক্তব্যে স্পষ্ট, তিনি নিজের দেশের গর্ব, পেশাগত নীতি এবং আত্মমর্যাদা সবকিছুর প্রতি সচেতন। তিনি বলেন, দেখুন এটা খুব হাইপোথেটিক্যাল ভাবনা। কোনোদিন যা হওয়ার নয় এরকম চিন্তা করতেও চাই না। এই আত্মমর্যাদাপূর্ণ মনোভাব এবং পেশাদারিত্ব দুই বাংলার ফ্যানদের মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। তাসনিয়া ফারিনের কলকাতা সফর, নতুন প্রজেক্ট এবং দুই বাংলার বিনোদন অঙ্গনে গুঞ্জন সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। আপনি কি মনে করেন, এই প্রজেক্ট দুই দেশের বিনোদনকে আরও কাছাকাছি আনবে? মতামত জানাতে কমেন্ট লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।